Bike name Honda CBR 150cc by category Sports, brand origin Japan, assemble made by ইন্দোনেশিয়া। মানে এটা হচ্ছে একটি ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট বাইক হোন্ডা সিবিআর 150cc, এটা কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট নয়। আর এই মুহূর্তে আমার সামনে দর্শক বন্ধুরা আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পোর্টস বাইকের মধ্যে খুবই জনপ্রিয় একটি বাইক হোন্ডা সিবিআর 150cc ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। আর আমি চলে এসেছি হোন্ডারই একটি অথরাইজড শোরুমে। আর আজকের ভিডিওতে এই বাইকের ফুল স্পেসিফিকেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা হচ্ছে এই বাইকটা পছন্দ করেন বা কিনতে চাচ্ছেন খুব শীঘ্রই আজকের ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। রিকোয়েস্ট থাকলো সম্পূর্ণ ভিডিওটি দেখার। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেশনমূলক মনে হয় দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সবসময় আপনাদের জন্য ভিডিও করে থাকি, কষ্ট করে সারাদিন ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও করি। সো প্লিজ সবাই সাপোর্ট করবেন। ওকে, শুরুতে বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক, মাস্কুলার একটি ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে। আর ফুয়েল ট্যাঙ্কের নিচের দিকে দর্শক বন্ধুরা গ্রাফিক্স রয়েছে, দেখতে পাচ্ছেন স্টিকার গ্রাফিক্স। এখানে সিবিআর লেখাটা কিন্তু স্টিকার আকারে রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে ছিদ্র রয়েছে, এখান থেকে বাতাস পাস হয়ে যায়, যেন সামনে বাতাস না বেজে থাকে। বাতাস বেজে থাকলে কিন্তু বাইকটা চালাতে সমস্যা হয়, সামনে ভারী হয়ে থাকে, যার জন্য এখান থেকে যেন বাতাস পাস হয়ে যায়, যার জন্য ছিদ্র রাখা হয়েছে। আর বাইকের ফুয়েল ট্যাঙ্কের উপরে হোন্ডার লেখাটা রয়েছে স্টিকার আকারে, হোন্ডার ব্র্যান্ড লোগো দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 3D নয়। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। পার লিটার ফুয়েলে আপনারা অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 35 কিলোমিটার। আর এই স্পোর্টস টাইপের বাইকের মাইলেজটা আসলে এরকমটাই হয়ে থাকে। আর এই বাইকটিতে একটি 3 পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যার বাম পাশে সুইচ প্যানেল রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ফিচার হিসেবে কি কি আছে। আপার ডিপার সুইচ রয়েছে, আপার ডিপার সুইচের নিচে হর্নের সুইচটা রয়েছে, হর্নের সুইচের নিচের দিকে ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে। দর্শক বন্ধুরা সাধারণত আমরা দেখে থাকি যে হর্নের সুইচটা একদম নিচের দিকে থাকে, এখানে কিন্তু মাঝখানে রয়েছে। আর সুইচ প্যানেলের পিছনে পাশ সুইচটা রয়েছে। হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে ডান পাশে শুধুমাত্র সেলফের সুইচটা রয়েছে, দেখতে পাচ্ছেন যে। ওকে, এরপরে বাইকের যে কি পয়েন্ট দেখিয়ে দিচ্ছি। বাইকটিতে কোনো ধরনের রিমোট কন্ট্রোল সিস্টেম নেই। এখানে দেখতে পাচ্ছেন যে দুটি কি পয়েন্ট রয়েছে। যে প্রথম যে পয়েন্টটা, এখানে হচ্ছে একটি চাবি দিতে হবে, চাবি দিলে এই উপরের পয়েন্টটা খুলে যাবে, তারপরে হচ্ছে চাবি দিয়ে স্টার্ট দিতে হবে। তো এটা কিন্তু আমার কাছে একটু ইউনিক লেগেছে, ভালো লেগেছে। আর বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। ফিচার হিসেবে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, টেকোমিটার, টাইম, গিয়ার কিন্তু ডিজিটালি শো করবে, এবিএস শো করবে, যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে দেখতে পাবেন। আর মিটারের সামনে একটি স্পেস রয়েছে, চাইলে কিন্তু এখানে বাইক মোছার জন্য একটি কাপড় রাখতে পারবেন। আর বাইকটিতে যে লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। আমার মনে হয় না বাইকটি পারচেস করার পরে আলাদা করে কোনো ধরনের লুকিং গ্লাস ইনস্টল করতে হবে। আর এটা কিন্তু ফিক্সড, মনে হয় যে বাড়ানো কমানো মানে লাড়ানো চালানো যায় না। আমি আসলে অনেক দেখলাম যে লাড়ানো চালানো যায় কিনা। আর বাইকটাতে হচ্ছে সামনে সম্পূর্ণ প্রজেকশন হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। আর এলইডি ডিআরএল লাইট রয়েছে। সামনের শেপটা কিন্তু আমার কাছে অনেকটা দেখতে চিতাবাঘের মতন লাগে, সুন্দরই লাগে দেখতে। আমার মনে হয় না যে আলাদা করে কোনো ধরনের ফগ লাইট ইনস্টল করতে হবে। এই প্রজেকশন হেডলাইটে কিন্তু চমৎকার আলো পেয়ে যাবেন। আর এলইডি ডিআরএল লাইট ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই বাইকের সামনের শেপটা আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই বাইকটিতে একটি ভাইজার গ্লাস রয়েছে, দেখতে পাচ্ছেন যে ভাইজার গ্লাস। আর এটা আমি পলিটা খুলে ফেললাম আপনাদের দেখানোর সুবিধার্থে, যাতে করে আপনারা বুঝতে পারবেন গ্লাসটা আসলে কেমন। তো এই ভাইজার গ্লাসটা ফিক্সড, এটা বাড়ানো কমানো যায় না। তো বন্ধুরা, সামনের টায়ারটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের সামনের টায়ার। আর টায়ারের উপরে এই হচ্ছে গ্রিপ। তবে গ্রিপগুলো আর একটু ভালো হলে ভালো হতো, উন্নত মানের হলে কিন্তু ভালো হতো, যেহেতু এত দামের একটা বাইক। সামনের টায়ারের সাইজ হচ্ছে 100/80, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই বাইকটিতে অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে গোল্ডেন কালারের রিম, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক উইথ এবিএস রয়েছে, পিছনেও কিন্তু ডিস্ক উইথ এবিএস রয়েছে। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 276 মিলিমিটার। আর এবিএস সেন্সরটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। আর এই বাইকটিতে সামনে ডিস্কের ক্যালিফার হিসেবে নিশিন ব্র্যান্ডের ডিস্কের ক্যালিফার ব্যবহার করা হয়েছে, যার জন্য বাইকটি থেকে ব্রেকিং পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন। আর এই বাইকটিতে দেখতে পাচ্ছেন যে একটি ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সামনে
মানে মানে টেলিস্কোপিক সাসপেনশন নয়, এটা হচ্ছে ইউএসডি সাসপেনশন, যার জন্য অনেক ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন পুরো ইঞ্জিনটা কিন্তু কভার করা হয়েছে ইঞ্জিন গার্ড দিয়ে। ইঞ্জিন গার্ডের উপরে হোন্ডা লেখা রয়েছে স্টিকার আকারে, দেখতে অনেক সুন্দর লাগে। আর বাইকটিতে সামনে একটি হর্ন ব্যবহার করা হয়েছে। আর এই যে জালের মতন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনকে আরো বেশি ঠান্ডা রাখার জন্য। তো বন্ধুরা, এরপরে বাইকের গুরুত্বপূর্ণ পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ডিওএসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এই ইঞ্জিনের ক্যাটাগরি হচ্ছে ইউরো 5। বাইকটিতে পিজিএম এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন সিসি হচ্ছে 149.16 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 17.1 পিএস অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 14.4 নিউটন মিটার। স্টার্টিং সিস্টেম শুধুমাত্র সেলফ। বাইকের ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে ফুয়েল ইনজেক্টর, মানে পিজিএম এফআই প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন। আর বাইকের কুলিং সিস্টেম লিকুইড কুল। বাইকটি থেকে টপ স্পিড তোলা যাবে প্রতি ঘন্টায় 130 কিলোমিটার, অনুমান করে বললাম, কম বেশি হতে পারে। তবে বন্ধুরা, যতই গতি উঠুক না কেন, সবাই সবসময় কম গতিতে বাইক চালাবেন, এতে করে আপনি ভালো থাকবেন, পরিবারও নিশ্চিন্তে থাকতে পারবে। বাইকের ইঞ্জিনকে স্মুথলি অপারেট করার জন্য 5টি গিয়ার ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই বাইকের ফুট রেস্ট গুলো কিন্তু বেশ উন্নত মানের, এগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর বডি ম্যাটেরিয়ালস গুলো অনেক উন্নত মানের। বাইকে ওপেন চেইন কভার ব্যবহার করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে ফুট রেস্ট, মানে পিলিয়ন ফুট রেস্ট, এটাও অনেক উন্নত মানের, দেখতেও অনেক সুন্দর লাগে, স্টাইলিশ আর কি। বাইকের পিছনে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উচ্চতার সাথে অ্যাডজাস্ট করে কিন্তু বাইকটি রাইড করতে পারবেন। আর এই হচ্ছে বাইকের সিট, অনেক স্টাইলিশ একটি সিট ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে স্পোর্টস টাইপের বাইকগুলোর সিট আসলে এমনটাই হয়ে থাকে, দুজনের বেশি আসলে বসা যায় না, বসতে গেলে একটু চাপ হয়ে যায় আর কি। তো আমিও জানি আপনারা দুজনের বেশি বসে রাইড করবেন না এই বাইকগুলো। বাইকটিতে লকার সিস্টেম রয়েছে, এখানে চাবি দিলে মানে পিলিয়ন সিটটা খুলে যাবে। পিলিয়ন সিট খোলার পরে আপনার প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু এখানে রাখতে পারবেন, এটা একটি ভালো সিস্টেম। আর এই হচ্ছে বাইকের পিছনের টায়ার। আর পিছনের টায়ারের উপর স্টাইলিশ গ্রিপ রয়েছে উন্নত মানের, যার জন্য খুব সহজেই কিন্তু কর্নারিং করতে পারবেন। আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে 130/70, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়ই। আর বন্ধুরা, বাইকের পিছনেও কিন্তু গোল্ডেন কালারের রিম ব্যবহার করা হয়েছে, যার জন্য বাইকটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আর বাইকের পিছনে যে ডিস্ক ব্রেক রয়েছে, এটার সাইজ হচ্ছে 220 মিলিমিটার। আর বাইকের পিছনে ডিস্ক ব্রেককেও কিন্তু আপনারা এবিএস পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সামনে পিছনে উভয় এবিএস রয়েছে। আর পিছনে ব্রেক ক্যালিফার হিসেবে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সামনে পিছনে উভয় ব্র্যান্ডের ক্যালিফার পেয়ে যাচ্ছেন। আর এই বাইকটিতে চমৎকার একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে, আর এটা হচ্ছে সিঙ্গেল ব্যারেল এক্সস্ট। এই এক্সস্ট থেকে চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন বাইকটি রাইড করবেন, এই সাউন্ডটি তখন উপভোগ করতে পারবেন। বাইকের পেছনে এলইডি ইন্ডিকেটর লাইট প্লাস এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। আর বাইকের পিছনের শেপটা কিন্তু অনেক সুন্দর। দর্শক বন্ধুরা, এরপরে বাইকের বডি ডাইমেনশনটা শেয়ার করে দিচ্ছি। বাইকের ওভারঅল লেন্থ 1983 মিলিমিটার, ওয়াইড 694 মিলিমিটার, হাইট 1077 মিলিমিটার, সিট হাইট 782 মিলিমিটার, হুইল বেস 1310 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 137 কেজি। তো বন্ধুরা, যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি তারাও কিন্তু বাইকটি রাইড করতে পারবেন। তবে যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, অবশ্যই বাইকটি পারচেস করার আগে যে কোনো শোরুমে এসে, হোন্ডার যে কোনো শোরুমে এসে একবার হলো ট্রায়াল দিয়ে দেখবেন। আর বাইকের বর্তমান বাজার মূল্য 6 লক্ষ টাকা। তবে 6 লক্ষ টাকা আমার কাছে মনে হয় একটু টু মাচ হয়ে গেছে। আপনারা কমেন্টস করে জানাবেন এই প্রাইস সেগমেন্টের মধ্যে 6 লক্ষ টাকার মধ্যে এই বাইকটা আসলে কেমন হয়েছে, বা দামটা কি ঠিকঠাক আছে কিনা। বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।